আসছি। হোয়াটসঅ্যাপ করে নেবো। অবশ্যই। এক সেকেন্ড, আপনি একটা রুদ্রাক্ষ নিন। এটা বেটার সাপোর্ট, স্পেশালি হেলথ ইজ। এটা সম্মুখে রুদ্রাক্ষ ওর এই প্রবলেম গুলোকে খানিকটা রিলিফ দেবে। আচ্ছা। লকেট খুলে পড়াতে শুরু না। করো, আর তারপরে কালকে কথা বলে। আচ্ছা। তো আমাদের যে রেকর্ডিংটাকে, আচ্ছা, তারা আমাদের যে ডিটেল গুলো সেগুলো আমরা একটু কোশ্চেন গুলোকে চট করে বলে দিই। আমাদের প্রথমেই রয়েছে কি কি যোগ থাকলে আইন আদালতের ঝামেলা হতে পারে। এই পড়াশোনার লেভেলে আমরা এখনো যাইনি। বৃশ্চিক লগ্নের তৃতীয় ঘরে মকর রাশিতে কেতুর উপর শনির দশম দৃষ্টি পড়েছে। এই কেতুর ফল কেমন হওয়া উচিত? এই কেতু আধ্যাত্মিক ক্ষমতা দিতে পারে এবং ভীষণ ভাবেই দিতে পারে। আমাদের একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের যে মোক্ষ ত্রিকোণ, মোক্ষ ত্রিকোণ মানে হচ্ছে গিয়ে 4, 8, 12। এই 4, 8, 12-র সঙ্গে যখনই আমরা কোনো গ্রহের কানেকশন দেখতে পাবো, তারা শনি, কেতু, প্লুটো এগুলো হবে, তখন কিন্তু আমরা খুব সহজভাবেই বলতে পারবো যে এই গ্রহগুলো আমাদেরকে মোক্ষ ত্রিকোণের এই গ্রহগুলো আমাদেরকে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের দিকে নিয়ে যাবে। সুতরাং বৃশ্চিক তৃতীয় ঘরে মকর রাশিতে যদি কেতুর ওপর শনির দশম দৃষ্টি পড়ে, এটা চোখ বন্ধ করে, যেহেতু শনি তৃতীয় পতি চতুর্থ পতি, চোখ বন্ধ করে এটাকে আমরা বলতে পারবো যে আধ্যাত্মিক ক্ষমতা দিতে পারে, স্ট্রং ইনটিউশন পাওয়ার দিতে পারে। আচ্ছা, দেবেশ বাবু বলেছে নক্ষত্র নিয়ে আলোচনা হতো, প্রতি ক্লাসে একটা বা দুটো করে আমরা করব। আর ইন্দ্রনীল বাবু বলেছে এরকম কিছু আছে, রবি গ্রহ নিচস্থ থাকে, না মান সম্মান হানি। বেসিক্যালি রবি আমাদের জীবনে যে স্ট্রেংথ, উইল পাওয়ার, সেটাকে হচ্ছে কিছুটা বাড়িয়ে দেয়। রবি আমাদের প্রাণ শক্তিকে বাড়িয়ে দেয়। রবি আমাদের অ্যাচিভমেন্টকে বাড়িয়ে দেয়। রবি আমাদের পাওয়ার অফ অথরিটি তাকে বাড়িয়ে দেয়। রবি যদি ভালো থাকে তাহলে আমরা জীবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদেরকে লোক এক ডাকে চিনতে পারে। এবার রবি নিচস্থ কিন্তু বিরাট বড় বড় জায়গায় গেছে, এরকম প্রচুর লোক আছে। রবি খুব খারাপ আছে, তাতেও খুব ভালো জায়গায় গেছে, এরকম প্রচুর এক্সাম্পল আপনাদের কাছে আসবে, আপনারা পাবেন। স্যার একটা কথা বলছিলাম, তাহলে চার্ট শেয়ার করে যে। এখন প্রশ্ন টশ্ন যেগুলো করা আছে সেগুলো করে নিচ্ছি আমরা, তারপরে আসছে। আজকে এমনিতেই প্রচুর লেট করে ফেলেছি। আচ্ছা স্যার বলছি, একটা চার্ট শেয়ার করেছিলাম, একটু দেখবেন স্যার, ওখানে দিয়েছেন গ্রুপের মধ্যে ওইটা। আমি ঠিক ক্যালকুলেশনটা বুঝতে পারছি না, এই আইন আদালতের ব্যাপারটা কেমন হবে না হবে, একটু যদি বুঝিয়ে দেন। স্যার শোনা যাচ্ছে না। চার্টে আমরা পরে আসবো, চার্ট এখন আমরা ডিসকাশনে যেতে পারবো না। আর অন্য আর কি কোশ্চেন আছে সেগুলো একটুখানি দেখি। রবি নিচস্থ থাকলে পরে ডিস্টারবেন্স হবে, এবং সেটা বিভিন্ন দিক থেকে ডিস্টারবেন্স আসতে পারে। পরের কোশ্চেন রয়েছে বৃষলগ্নে চতুর্থপতি, চতুর্থ ও নবমপতি। চতুর্থ ও নবমপতি মানে হচ্ছে রবি শনি লগ্নে থাকলে কি ফল হবে। এটাকে আমরা বিষ যোগ হিসেবে ট্রিট করব। প্রচন্ড ডাইভারশন আসবে, সমস্যা দেখতে পাওয়া যাবে, মানসিক অস্থিরতা, অশান্তি, এগুলো বিভিন্ন সময় দেখতে পাওয়া যাবে। তো বৃষ লগ্নে চতুর্থপতি নবমপতি যদি লগ্নে থাকে, কারোর কারোর ক্ষেত্রে চোখের সমস্যা, হৃদয়ের সমস্যা মানে হার্টের সমস্যা এগুলো আসবে। কখনো কখনো পঙ্গুত্ব আসতে পারে, এটা খারাপ যোগ। আর যদি এটা স্ট্রংলি বেনিফিশিয়াল হয় তাহলে খুব ভালো উকিল হতে পারে। বৃষ লগ্নে চতুর্থপতি অষ্টমপতি দশমে কম্বাস্টেড থাকলে, চতুর্থপতি মানে হচ্ছে রবি, আর অষ্টমপতি বৃষ লগ্নের বৃহস্পতি দশমে, খারাপ ফল হবে না, ঠিকঠাকই হবে। স্যার একটা প্রশ্ন করব স্যার। আমি তো কথা বলছি, তার মধ্যে কি করে প্রশ্ন আসবে? কম্বাস প্ল্যানেটের উপরে একটা ক্লাস করলে আমরা ভালো হতো, সেটা আমরা করব। বৃষ লগ্নে চতুর্থপতি অষ্টমপতি দশমে কম্বাস্টেড থাকলে পরে আহ এটা হচ্ছে গিয়ে খুব ভালো ফল আমরা বলবো না, তবে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। প্রশ্ন করবার ক্ষেত্রে আমাদের গ্রুপ আছে, আপনারা সবাই সেই গ্রুপটাতে একটু প্রশ্ন করুন, সেটা আমাদের জন্য খুব ভালো হবে। সবার জন্যই সেটা ভালো হবে। যখন আমরা পড়ছি তখন যদি মনের মধ্যে প্রশ্ন আসে, তাহলে সেটা কি করে হবে? আপনাদের যা প্রশ্ন আছে আপনারা গ্রুপে করুন,
আমি সেগুলোকে সলিউশন গুলো দিয়ে দেবো। কিন্তু ক্লাস চলাকালীন যদি আপনারা প্রশ্ন করেন, তাহলে পরে অন্য যারা ক্লাসে রয়েছেন তাদের একটুখানি প্রপার সমস্যা হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন পড়াই তখন ওই মাঝে মাঝে শ্বাস নেওয়ার জন্য আমাকে থামতে হয়। মানুষ তো, তো যখন আমি শ্বাস নেওয়ার জন্য থামি, সেই সময়টুকুর মধ্যে যদি প্রশ্ন করেন তাহলে তো আরো সমস্যা হবে। আচ্ছা, মেষ লগ্নে চতুর্থপতি পঞ্চমপতি চতুর্থে অবস্থান। মেষ লগ্নে চতুর্থপতি চন্দ্র, তিনি যদি চতুর্থে অবস্থান করেন এটা শুভ। কিন্তু পঞ্চমপতি রবি শ্রাবণ মাস জলরাশিতে পড়লে পরে সেটা সমস্যা। রবি চন্দ্র একসঙ্গে থাকা মানেই সেটা অমাবস্যা। প্রচুর ইগো প্রবলেম তৈরি হবে। ছোট্ট ছোট্ট বিষয়ে জাতক রিয়াক্ট করতে শুরু করবে, মাথা গরম হওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে। বৃষ লগ্নে চতুর্থপতি নবমপতি পঞ্চমে অবস্থান, এটা চতুর্থপতি আর নবমপতি হচ্ছে শনি আর রবি। বৃষের ক্ষেত্রে শনি রবি এই যোগ, এটাকে বিষ যোগ হিসেবে ট্রিট করবেন। প্রবলেম থাকবে। বৃষ লগ্নে শনি এবং রবি একত্রে অবস্থান করলে ভালো রকম ডিস্টারবেন্স দেওয়ার চেষ্টা করে। সপ্তমে শনি, এটা বিয়ের ক্ষেত্রে বিলম্ব করায়, বিবাহিত জীবনে সেপারেশনের টেন্ডেন্সি দেওয়ার চেষ্টা করে। এবং এই সেপারেশন আধ্যাত্মিকতা জনিত কারণে সৃষ্টি হয়, যে একজন সাত্ত্বিক আর একজন তামসিক ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, কিংবা একজন আধ্যাত্মিক চেতনাযুক্ত আর একজন সম্পূর্ণরূপে ভোগবাদী, তার কারণে ডিফারেন্স তৈরি হচ্ছে। এই টাইপের সমস্যা দেখতে পাওয়া যায়। অষ্টমে শনি স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট দেয়, তবে বহু ক্ষেত্রে পাইলস বা এই টাইপের মলদ্বার সংক্রান্ত রোগ, প্রস্টেটের সমস্যা, এইগুলো আর কি দিতে চেষ্টা করে। এবং যদি মহিলাদের ক্ষেত্রে অষ্টমে শনি থাকে এবং কোনো কারণে যদি ষষ্ঠ ভাবটা পীড়িত হয়, তাহলে সেই মানুষদের কিন্তু ইউরিন ওরিয়েন্টেড অথবা হচ্ছে গিয়ে মেনস্ট্রুয়েশন রিলেটেড সমস্যা হয়। পিরিয়ডের সময় প্রচন্ড ব্যথা হতে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা আজকের আরো যা প্রশ্ন যাদের যা রয়েছে সেগুলো আপনারা একটু লিখে দিন। ইতিমধ্যে চ্যাট বক্সে আমরা দুটো প্রশ্ন পেয়েছি, এই দুটো করে তারপরে আমরা আমাদের রেট্রোগ্রেশনের পড়াশোনার দিকে এগোবো। অপূর্ব বলেছেন তুলা লগ্ন, ফোর্থ হাউসে রাহু, ফিফথ লর্ড। স্যার, রাহু কি এখানে রাজযোগকারী হতে পারে? না, রাহু কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো লগ্ন বা রাশির জন্য রাজযোগকারক গ্রহ নয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। রাহু অনেক সময় আমাদেরকে প্রচুর দিয়ে থাকে। একটা ছোট্ট এক্সাম্পল দিই। এক ভদ্রলোক, তিনি একদম সিম্পল স্টুডেন্ট, তার 10th হাউসে রাহু রয়েছে। তো এই 10th হাউসে রাহু তাকে বিশাল বড় চাকরি দিয়েছে। বিশাল বড় চাকরি মানে প্রায় কোটি টাকার কাছাকাছি স্যালারি। কিন্তু সেই চাকরিতে তার 1%ও শান্তি নেই। তার সবসময় মনে হবে কালকে আমার চাকরিটা চলে যাবে। প্রত্যেকটা দিন তার এই সেম অ্যাংজাইটি, যে কালকে আমার চাকরিটা চলে যাবে। তাকে দিয়েছে কিন্তু প্রায় কোটি টাকার কাছে তার স্যালারি, কিন্তু তার দিনের একটা মুহূর্ত শান্তি নেই। তো এটা হচ্ছে রাহু। প্রচুর যদি দেয় তাহলে প্রচুর টেনশন, প্রচুর অ্যাংজাইটি সেটাও আপনাকে দেবে। তাই তুলা লগ্নে ফোর্থ হাউসে রাহুকে আমরা রাজযোগ কারক হিসেবে ট্রিট করতে পারবো না। তুলা লগ্নের ক্ষেত্রে যোগ কারক গ্রহ হচ্ছে শনি, চতুর্থপতি এবং পঞ্চমপতি। যদি রাহু তুলা লগ্নের ক্ষেত্রে শনি যুক্তও হয়, সেই ক্ষেত্রেও কিন্তু শনি রাহু যোগ এটা কখনোই ভালো যোগ নয়। রাহু শনিকে ডমিনেট করে এবং আমাদের অস্টিওপোরোসিস, অস্টিও আর্থারাইটিস এগুলো হতে দেখতে পাওয়া যায়। অংশ রায় বলেছেন রাহু বিইং 12th হাউস। অংশ রায় বলছে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ রাহু বিইং ইন 12th হাউস। ইফ রাহু ইজ প্রেজেন্ট ইন 12th হাউস, 12 নম্বর ঘরে যদি রাহু থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঘুমের ক্ষেত্রে প্রবলেম হয়, পায়ের নিচের অংশে আঘাত পেতে দেখতে পাওয়া যায়। অনেক সময় আমরা দেখতে পাই যে কারণে অকারণে পা ফাটছে। আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, কিছুটা মাস্কিউলার গ্রোথ, ওগুলোকে কড়া বলা হয়, পায়ের মধ্যে কড়া পড়ছে, পায়ের দিকে ব্যথা হচ্ছে। এই মানুষগুলোর খুব তাড়াতাড়ি ইউরিক অ্যাসিডের একটা অ্যাটাক দেখতে পাওয়া যায়। এই টাইপের বিষয়গুলো আমরা এদের ক্ষেত্রে দেখতে পাবো। তার সাথে সাথে এই যে মানুষগুলো যাদের 12 নম্বর ঘরে রাহু রয়েছে, এদের কিন্তু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে প্রবলেম দেখতে পাওয়া যায়। এরা ভাবে অনেক কিছু, সেই জায়গাগুলোর ক্ষেত্রে প্রবলেম হয়। এরা কিন্তু উগ্র সাধক হতে পারে এবং এদের যে সাধনা সেটা উগ্রতা নিয়ে আসে। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে
যদি এই মানুষটা মনে করে বিদেশ যাব, আর যদি বিদেশ যাওয়ার কম্বিনেশন গুলো তৈরি হয়, তাহলে খুব সহজেই এই মানুষটা বিদেশ যেতে পারবে। আচ্ছা, তো আমাদের দুটোর জায়গায় আরো দুটো কোশ্চেন চলে এসছে। এরপরে এখন আর আপনারা কোশ্চেন করবেন না, আপনারা গ্রুপে করবেন, এমনিতেই আমাদের লেট হয়ে গেছে। আট থ্যাংক ইউ নং- স্যার। 8 নম্বর ঘরে রাহু তুলা লগ্নে খুব একটা শুভ নয়, প্রচুর খরচ করিয়ে দেয়। আর এর সঙ্গে হচ্ছে গিয়ে পুরুষদের ক্ষেত্রে ইউরিন রিলেটেড সমস্যা, মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেম দেওয়ার চেষ্টা করে। 8 নম্বর ঘরে রাহু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে সমস্যা দেয়। আরেকটা বড় প্রবলেম হচ্ছে কুটুম্বকুল, মানে হচ্ছে আমাদের যে আত্মীয় পরিজন কুটুম্ব, তাদের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করবার দিকে এগিয়ে নিয়ে যায়। মেষ লগ্নে 10 নম্বর ঘরে শনি কেতু, এই কম্বিনেশনটা ভীষণ ভালো কম্বিনেশন। যারা স্পিরিচুয়াল কাজকর্ম করতে চাইছেন, পুজো পাঠের মাধ্যমে নিজের জীবনের আহ জায়গাগুলোকে ঠিকঠাক করতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই 8 হাউসে, সরি, আমাদের শনি কেতু 10 নম্বর ঘরে, এটা অত্যন্ত শুভ। কিন্তু যদি এই মানুষগুলো অন্য চাকরি করেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর কনস্পিরেসি, প্রচুর সমস্যা এগুলো দেখতে পাওয়া যায়। এরা কিন্তু ভোগের মানুষ নন, এরা হচ্ছে ত্যাগের মানুষ। এদের জীবনে প্রচুর বাধা, প্রচুর বিপত্তি ফেস করতে হবে যদি এরা ভোগবাদী জীবনের দিকে এগোন। তো আমাদের প্রশ্ন আপাতত শেষ। এবার আমরা রেট্রোগ্রেশনের দিকে যাব। তবে কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয় একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। যখনই আমরা কোনো একটা কুণ্ডলী দেখব, তখন সেই কুণ্ডলীর মধ্যে পাওয়ারফুল প্ল্যানেটস, বলবান গ্রহ কারা, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। 2 নম্বর পয়েন্ট যেটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে কোন বয়সে আমি কোন গ্রহটার অ্যাক্টিভেশন চাই। ধরুন আমার বয়স হচ্ছে 16 বছর, তাহলে 16 বছর বয়সে আমি কিন্তু 10 নম্বর, 12 নম্বর এইসব ঘর নিয়ে বিরাট ভাববো না, আমি ভাববো 4 নম্বর, 5 নম্বর ঘর নিয়ে। তাহলে আবার যখন বয়সটা হবে 16-র পরে 26, তখন কিন্তু আমার কাছে 5 নম্বর অত ইম্পর্টেন্ট নয়। এখন আমি ভাবছি কর্ম, এখন আমাকে পেশাটাতে দাঁড়াতে হবে, জীবনে একটা কিছু করতে হবে। তাহলে এই যে পেশাতে দাঁড়ানোর জন্য আমাকে দেখতে হবে 10 নম্বর, 11 নম্বর। চাকরি তো একটা পেয়ে গেলাম, কিন্তু সেই চাকরিতে মায়না কতটুকু, আর্নিং কতটা করছি, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে সেই সময় আমরা 10th হাউস, 11th হাউস এদেরকে দেখবো। আরেকটু যখন বয়স হয়ে যাবে, তখন আমরা 7th হাউসকে দেখতে শুরু করবো। এবার তো বিয়ে করতে হবে, বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পরে আমরা দেখছি এবার সন্তান আসবে। এবার আমরা 5th হাউসকে দেখতে শুরু করব। 5th হাউস থেকে দুটো জিনিস দেখবো। নাম্বার 1, আমরা সন্তান দেখব। নাম্বার 2, আমরা জবের চেঞ্জ দেখব। কেন জবের চেঞ্জ দেখব? আপনারা সবাই জানেন 5 হলো 10-এর 8, 5 হচ্ছে 10-এর 8, অর্থাৎ সেখানে কর্মহানি, কর্ম পরিবর্তন, পেশার পরিবর্তন, পেশা স্টপ করে দিয়ে নতুন পেশা স্টার্ট, এই বিষয়গুলোকে আমরা দেখতে শুরু করব। তাহলে মোটামুটি এই জায়গাগুলো আমরা একটু বুঝলাম, যে কোন মানুষের কোন বয়সে কোন জায়গাটাকে আমরা ইম্পর্টেন্স দেব এবং কোন গ্রহটাকে সেই ক্ষেত্রে ইম্পর্টেন্স দেব, সেটা কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে। তখনই কিন্তু আমরা সেই রেজাল্টটাকে আইডেন্টিফাই করব। যেমন পড়াশুনোর ক্ষেত্রে বৃহস্পতি যে রেজাল্ট দেবে, জবের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু সেই রেজাল্ট দেবে না। এইটা আপনাদেরকে খুব ভালো করে উপলব্ধি করতে হবে, আদারওয়াইজ কিন্তু গন্ডগোল পাকিয়ে ফেলবেন। যেমন শনি, সে কর্মের ক্ষেত্রে ডেডিকেশন দেবে। রাহু কিন্তু কর্মের ক্ষেত্রে ব্রেনকে দেবে। ধরুন একটা লোক, দুটো লোক আপনার কাছে এসেছে, দুটো লোকই একই কোম্পানিতে চাকরি করে। দুটো লোকের মধ্যে একজনের 10th হাউসে রয়েছে রাহু, আর একজনের 10th হাউসে রয়েছে শনি। শনি যার 10th হাউসে রয়েছে সে ডেডিকেটেড এমপ্লয়ি, কিন্তু রাহু যার 10th হাউসে রয়েছে সেটা যদি একটু ভালো নক্ষত্রে থেকে যায়, তাহলে সেই লোকটা এমন ম্যানেজ করে চলবে না যে আপনি অবাক হয়ে যাবেন যে কি করে এই লোকটা চলছে। আপনার উপরে বস খেপে যাচ্ছে, এদিকে আপনি 100% ডেডিকেশন দিচ্ছেন, কারণ 10th হাউসে শনি ডেডিকেশন দেবে, কিন্তু আপনার মধ্যে সেই তোষামোদ করবার এবিলিটি নেই। আর 10th হাউসের রাহু, ও লোকটা টেনশনে আছে, কিন্তু ঠিক কোনো না কোনো একটা কিছু না কিছু করে ঠিক ম্যানেজ করে রেখে দিয়েছে। কোনো রকম প্রবলেম, কোনো রকম অশান্তি, কোনো রকম সমস্যা কিচ্ছু নেই। তো যাই হোক,
আমরা এবার শুরু করব হচ্ছে গিয়ে আমাদের রেট্রোগ্রেড প্ল্যানেটসদের ভবিষ্যৎবাণী। আর তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করব সেটা হলো গিয়ে সেটা শুরু করবার আগে আমরা জাস্ট একটা মিনিট টাইম নেব। সেটা হচ্ছে গিয়ে এই বছর প্রথম গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয়েছে। তো এই ব্যাপারটা আহ অত্যন্ত ভালো একটা ব্যাপার। আমি তো আমার কাছে এটা একটা মানে অভাবনীয় একটা ব্যাপার যে আমি মানে আমার বিয়ন্ড এক্সপেকটেশন একটা ইভেন্ট এটা, যে আমি কোনোদিন ভাবিনি যে গুরু পূর্ণিমাতে আর কি আমাকে এইভাবে রেসপেক্ট দেওয়া হবে। তো আপনারা যারা এটা চেষ্টা করেছেন, আমি জানি না সত্যিই যে গুরু হওয়ার আমার যোগ্যতা রয়েছে কিনা। তো গুরু হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। আমাদের একটা কথা আছে, মা হওয়া কি মুখের কথা? তো মা হওয়া তো মুখের কথা নয়ই, কিন্তু গুরু হওয়া মা হওয়ার থেকেও অনেক অনেক বেশি কঠিন। আগেকার দিনে দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু এদেরকে এক হিসেবেই দেওয়া হতো। আপনারা দশবিধ সংস্কার বা ষোড়শ সংস্কার এই শব্দগুলোর নাম শুনেছেন। দশবিধ সংস্কার বা ষোড়শ সংস্কার এগুলো হচ্ছে কি জন্ম গর্ভাধানের সময় থেকে এই কাজকর্মগুলো করা হতো। তো গর্ভাধান, তারপরে সীমন্তোন্নয়ন, পুংসবন, নামকরণ, চূড়াকরণ, এরকম প্রচুর স্টেপ বাই স্টেপ রয়েছে। তো যখন গুরুর বাড়িতে জাতক যেত তখন তার তার আগে তার উপনয়ন হতো। ফলে তখন শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু তিনি এক মানুষই হতেন। কিন্তু এখন সিস্টেমটা পাল্টে গিয়েছে, শিক্ষাগুরু দীক্ষাগুরু এরা আলাদা হয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আপনারা যে এই আমাদের যে সিস্টেম, অর্থাৎ এই যে গুরু পূর্ণিমা, এটা মূলত হচ্ছে কি দীক্ষাগুরুর জন্যই নেওয়া হয়। তো যাই হোক, তাও আপনারা যে এই সম্মানটা দিয়েছেন এটা কিন্তু একটা এক্সট্রিম, আমি আর কি মানে উম চরম চরম একটা ব্যাপার হয়েছে। এবং আপনাদের যে সিলেকশন, আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে প্রচেষ্টা, এটা একদম একটা লিমিটলেস ব্যাপার হয়ে গেছে। যাই হোক, আর আরেকটা বিষয় যেটা আমি আর কি লক্ষ্য করেছি, এই প্রোগ্রামটা একটা আলাদা এনার্জি, একটা আলাদা ভাইবস ক্রিয়েট করেছে। যে ভাইবসটাতে আমরা ফিউচারে এই ব্যাপারটাকে নিয়ে অনেকটা এগোতে পারবো এবং ঋষিবাণীর যে একটা ডিফারেন্ট টিম তৈরি হতে চলেছে, সেই জায়গাটা কিন্তু ভীষণভাবে বোঝা যাচ্ছে যে ঋষিবাণী একটা আলাদা জায়গা আর কি তৈরি করতে পারবে, বা একটা জায়গা আলাদাভাবে হচ্ছে কি তৈরি হচ্ছে, যেটা ফিউচারে ভীষণ ভাবে আহ, একটা গ্রোথ দেবে বা একটা কিছু কিছু একটা দেবে। ঋষিবাণীর যে একটা পজিটিভ ভাইবস সেটা কিন্তু দেখতে পাওয়া গেছে। এবং এর পুরো ক্রেডিটটা হচ্ছে কি আপনাদের। এনিওয়ে, থ্যাঙ্কস টু এভরিওয়ান, প্রত্যেককে ধন্যবাদ। এবং আহ খুব ভালো লেগেছে ব্যাপারটা, এই আর কি। আচ্ছা, বক্রী গ্রহের কতগুলো ধর্ম রয়েছে? আগের দিন আমরা বুঝেছিলাম যে বক্রী গ্রহরা কিভাবে বক্রী হয়, এটা আমরা বুঝতে পেরেছিলাম। এবং যখন আমরা পৃথিবী থেকে দেখছি সূর্যের অপোজিশনে যখন গ্রহগুলো যায়, বা সূর্য একদিকে গ্রহগুলো আর একদিকে, এরম সিচুয়েশন যখন হয়, তখন গ্রহরা বক্রী হয়। অর্থাৎ পৃথিবী থেকে গ্রহদের দূরত্ব কমে যায়। তো বক্রী গ্রহরা বেশিরভাগ ফলদায়ী গ্রহ, তারা আমাদের চার্টটাকে ডমিনেট করে। বক্রী গ্রহ আমাদের কুণ্ডলিতে একটা বা দুটো থাকা খুব একটা খারাপ নয়, কিন্তু সঠিক সময়ে সঠিক ক্যারেক্টারিস্টিক্স যদি বক্রী গ্রহদের থেকে দেখতে পাই, তাহলে বক্রী গ্রহরা অবশ্যই অধিক ফলদায়ী। তো আমি একটুখানি স্ক্রিনটা শেয়ার করি এবং বক্রী গ্রহের কিছু ধর্ম রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, বুঝাই আপনাদেরকে, তাহলে সেটা বেটার। তো আশা করি স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো বক্রী গ্রহদের প্রথম যেটা ধর্ম, বক্রী গ্রহকে নিয়ে যখনই আমরা ডিসকাস করব, তখন আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, যে এরা হচ্ছে মোস্ট কমপ্লিকেটেড, মোস্ট মিসআন্ডারস্টুড পার্ট অফ রাশিচক্র। আহ বক্রী গ্রহ যদি সঠিক বলবত্তা পায় তাহলে সম্পূর্ণ
একজন জাতক বা জাতিকার জীবনের ধারা পাল্টে দিতে পারে। এইটা হচ্ছে গিয়ে বক্রী গ্রহের ক্ষমতা। এবং এই ক্ষেত্রে আমরা একটি বিষয়ে বারবার ব্যর্থ হই, সেটা হচ্ছে গিয়ে রেট্রোগ্রেড প্ল্যানেট বা বক্রী গ্রহের যে রেজাল্ট প্রেডিকশন, সেটাকে প্রেডিক্ট করবার ক্ষেত্রে আমরা বারংবার ব্যর্থ হয়ে থাকি, এবং বক্রী গ্রহদেরকে নিয়ে প্রেডিক্ট করাটা যথেষ্ট কঠিন। তো এবার আমি একটুখানি আরেকটা গ্রহকে আরেকটা জিনিস শেয়ার করব। আমরা আরেকটা চার্টকে আপনাদের সামনে শেয়ার করেছি। এই চার্টের ক্ষেত্রে দেখুন, এখানে হচ্ছে গিয়ে বুধ শনি রবি যে রয়েছে, এই যে বক্রী গ্রহ দেখতে পাওয়া যাচ্ছে আশা করি। বুধ রয়েছে 13 ডিগ্রি 25 মিনিটে, এবং লগ্নের ডিগ্রি হচ্ছে 3 ডিগ্রি 54। তার মানে বুধের গতি খুব ভালো করে লক্ষ্য করবেন। বুধের গতি সেটা হচ্ছে এই দিকে, আর লগ্নটা কোথায় রয়েছে, এরকম জায়গায়। লগ্ন 3 ডিগ্রিতে রয়েছে, তাহলে বুধ লগ্নের দিকে যাচ্ছে। তাহলে বুধ যে লগ্নের দিকে যাচ্ছে, ফলে বুধ লগ্নের দিকে গিয়ে বুধের যে স্ট্রেংথ, বুধের যে পাওয়ার, বুধের যে এবিলিটি, সেটাকে বাড়িয়ে দিয়েছে। এবং লগ্নের উপর বুধের প্রভাব তাকেও বাড়িয়ে দিচ্ছে, কারণ বুধ তো পেছন দিকে যাচ্ছে। বুধ 13 ডিগ্রিতে রয়েছে, আর এইখানে আমাদের রয়েছে দশম ভাব, সেটা হচ্ছে 3 ডিগ্রি 54 মিনিটে, মানে 4 ডিগ্রিতে। তাহলে দশম ভাবটা হচ্ছে 4 ডিগ্রিতে রয়েছে, বুধ মুভ করছে দশম ভাবের দিকে। তাহলে এই জাতক খুব সহজভাবেই একজন অ্যাকাউন্টস ওরিয়েন্টেড লোক হয়েছেন, ইনি একজন ব্যাংকার হয়েছেন, এবং তিনি একটা ভালো জব করছেন, এবং সেই জবটা কিন্তু বিদেশে গিয়ে। তাহলে এই ক্ষেত্রে একাদশপতি বুধ সে কিন্তু বিরাট খারাপ কিছু দেয়নি। এখানে আমরা দেখতে পাচ্ছি রাহু চন্দ্রযুক্ত হয়ে রয়েছে। এখানেও কিন্তু ওনার এডুকেশনে বিরাট কোনো সমস্যা দেখতে পাওয়া যায়নি। কোথায় সমস্যা হয়েছে সেটা হচ্ছে এইখানে, অর্থাৎ সন্তান উৎপাদনের ক্ষেত্রে ডিস্টারবেন্স ফেস করতে হয়েছে। এবং প্রথম বাচ্চাটা স্বাভাবিকভাবেই নষ্ট হয়েছে। আমরা বুঝতেই পারছি যে কেতু রয়েছে 22 ডিগ্রি 46 মিনিটে। অ্যাকচুয়ালি কেতু এখানে 6 হাউসে প্রবেশ করেছে, কিন্তু তার সত্ত্বেও কেতুর যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আমরা এখানে পাবো। এবং কেতুর কারণে, কিংবা দেবগুরু বৃহস্পতি তিনি পঞ্চমপতি, তিনি অষ্টম ভাবগত হয়েছেন ইত্যাদি কারণে বাচ্চাটা নষ্ট হয়েছে। ফার্স্ট ইস্যুটা এদের ক্ষেত্রে নষ্ট হয়েছে। কিন্তু বক্রী গ্রহের যে ফলদান করবার টেন্ডেন্সি, সেটা হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারবো। তাহলে এইটা হচ্ছে আমার একটা ঘর, এই পুরোটা হচ্ছে 30 ডিগ্রি। আমার লগ্ন আমরা ধরে নিচ্ছি 10 ডিগ্রি 15 ডিগ্রি কোনো একটা ডিগ্রিতে আছে। তাহলে এটা হচ্ছে 10 ডিগ্রি, বা মাঝখানে চলে এলো 15 ডিগ্রি। এটা হচ্ছে আমার ভাব বিন্দু। তাহলে এটা লগ্ন হতে পারে, এটা দশম ভাব হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে এবার এদিকটা হচ্ছে গিয়ে সামনের দিক, আর এদিকটা হচ্ছে গিয়ে পেছনের দিক। তাহলে এখানে হচ্ছে গিয়ে আমরা ধরে নিচ্ছি আমাদের গুরু এখানে রয়েছে। তো একটু বড় করার জন্য নিলাম। এবারে এইটাকে মনে করি, এখানে আমরা মাঝামাঝিতে লগ্নটাকে বসিয়েছি, এটা মোটামুটি 15 ডিগ্রি বা 10 ডিগ্রি বা 14 ডিগ্রি, যা খুশি হোক। এবার এখানে বৃহস্পতি তিনি বক্রী হয়ে রয়েছেন, তার মানে বৃহস্পতির গতি হচ্ছে এদিকে, ব্যাকওয়ার্ড। তাহলে বৃহস্পতি যদি বেশি ডিগ্রিতে থাকেন, তাহলে তিনি লগ্নের দিকে মুভ করছেন। তার মানে লগ্ন বৃহস্পতির স্ট্রেংথ পাবেন। কিরকম বৃহস্পতি? বক্রী বৃহস্পতি। বক্রী বৃহস্পতি কিন্তু অনেক বেশি ফেরোসাস, অনেক বেশি অ্যারোগেন্ট। নরম নর্মাল বৃহস্পতি বা মার্গী বৃহস্পতি যেমন সফট, বৃহস্পতি সোশ্যাল বানিয়ে তুলবার চেষ্টা করেন, সেই জায়গাটাতেই দাঁড়িয়ে বক্রী বৃহস্পতি অনেক বেশি অ্যাংজিয়াস, অনেক বেশি অ্যাংরি, অনেক বেশি ফেরোসাস বানিয়ে দেন। বহু কাজ মার্গী বৃহস্পতি করতে পারেন না। ও কি ভাববে, ও কি বলবে, ওর যদি রাগ করে, ও যদি এটা ভাবে, এই সমস্ত কিচ্ছু মার্গী বৃহস্পতি এগুলো ওভারকাম করতে পারেন না। বক্রী বৃহস্পতি বলবেন ভাববে ভাববে, আমার কি, আমি এগিয়ে যাবো, আমি আবার কাজ করবো, প্রচন্ড ইগো। এই পাওয়ারটা বক্রী বৃহস্পতির মধ্যে রয়েছে। এবার এই বক্রী বৃহস্পতি যদি লগ্নের দিকে আসেন, তাহলে কিন্তু লগ্নের স্ট্রেংথ বাড়বে। মার্গী বৃহস্পতির যে ইমিউনিটি সিস্টেম, বা মার্গী বৃহস্পতি যতটা রোগ মুক্ত করতে পারে,
যতটা বিপদ মুক্ত করতে পারে, যতটা সমস্যা মুক্ত করতে পারে, বক্রী বৃহস্পতি কিন্তু সেটা পারবে না। বক্রী বৃহস্পতি এই জাতককে এমন ভাবে এগিয়ে দেবে যাতে সমস্যা বাড়ে। অর্থাৎ জাতক তো অ্যারোগ্যান্ট, একটা লোক এসে ঝামেলা করতে দিয়েছে, তুই থাপ্পড়, লোকটা বাট অফিসে, লোকটা থানায় গিয়ে কেস করে দিচ্ছে। তাহলে এই যে বক্রী বৃহস্পতি, এই কিন্তু সাহস এনে দিয়েছে, এর কারণে ওই লোকটার মধ্যে তেজ এসছে, সেই তেজের কারণে অশান্তিটা বেড়েছে। তাহলে ওই যে ডমিনেটিং পাওয়ার ক্রিয়েটেড হলো, তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু অশান্তির বীজ সেটাও বপন হলো। তাহলে মার্গী বৃহস্পতির থেকে বক্রী বৃহস্পতি, তার স্ট্যামিনা অ্যান্ড স্ট্রেংথ এটা কিন্তু কোয়াইট হাই। তাহলে আমাদের জন্য যদি একজন জাতক একটু ডেসপারেট হন, যদি সে জীবনে উন্নতি করতে চান, যদি তিনি বিভিন্ন বাধা বিপত্তিকে নিজের দমে ওভারকাম করতে চান, তাহলে এরকম সিচুয়েশনে বক্রী বৃহস্পতিকে আমরা বলবো ভেরি গুড। এই বক্রী বৃহস্পতি যদি এরকম জায়গায় থাকে, তাহলে এই বক্রী বৃহস্পতি কিন্তু এই ভাব থেকে আস্তে আস্তে দূরের দিকে চলে যাচ্ছে। তার মানে এই ভাবটা বৃহস্পতির এফেক্ট পাচ্ছে না। তাহলে বক্রী বৃহস্পতি যদি এখান থেকে দূরে সরে যায়, তাহলে এই বৃহস্পতি কিন্তু আগের ঘরটাকে এফেক্ট দেবে। অর্থাৎ এই যে ঘরটা, আগের যে ঘরটা, সেই ঘরে আমরা বৃহস্পতির প্রভাব দেখতে পাবো। কারণ বৃহস্পতির মুভমেন্ট হচ্ছে এই দিকে। আমাদের বহু মানুষ বহু সময় শিখিয়েছেন যে বক্রী গ্রহ আগের ঘরের ফল দেয়। আপনারা অনেকেই যারা জ্যোতিষ শিখেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আপনাদেরকে শেখানো হয়েছে যে বক্রী গ্রহ আগের ঘরের ফল দেয়। তাহলে বক্রী গ্রহ কখন আগের ঘরকে প্রভাবিত করে সেটা আপনারা বুঝতে পারলেন। যখন বক্রী গ্রহ ভাবস্ফুট বিন্দুর থেকে কম ডিগ্রিতে থাকে, এবং সেই কম ডিগ্রিতে থাকা বক্রী গ্রহটা ধীরে ধীরে আগের ঘরের দিকে অগ্রসর হতে শুরু করে, তখন আমরা তাকে বলবো যে এই বক্রী গ্রহ আগের ঘরে ফল দেবে। তাহলে মোটামুটি বক্রী গ্রহের এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। আমরা আবার শেয়ার চেঞ্জ করছি। আজকে পড়াশোনা হবে অল্প, কিন্তু পড়াশোনা হবে সলিড। আচ্ছা, বক্রী গ্রহ, তাদেরকে আমরা ভালো বা মন্দ এইভাবে ট্রিট করতে পারবো না। এদেরকে যদি আমরা বলি ভালো, এদের কিছু নেগেটিভ ইম্প্যাক্ট থাকবে। এদেরকে যদি আমরা বলি খারাপ, এরা আমাদেরকে এত এনার্জি দিয়ে দেবে যে জীবনের অনেক বাধা বিপত্তি কাটিয়ে নিতে পারবে। একটা ছেলে, সে ঝামেলায় পড়লো এবং নিজের তেজে সেই ঝামেলা থেকে বেরিয়ে আসলো। ঝামেলায় ফেললেও বক্রী গ্রহ, ঝামেলা থেকে বার করে নিয়ে আসলো বক্রী গ্রহ। তো ঝামেলা থেকে বার করে আনার ক্ষমতা তো রয়েছে বক্রী গ্রহের, কিন্তু তার জন্যেই, তার যে অ্যারোগেন্ট অ্যাটিটিউড, তার কারণেই সেই ছেলেটা গিয়ে ঝামেলার মধ্যে জড়িয়ে গেল। তাহলে এই যে ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়ার কন্ডিশন, এইটা কিন্তু এই জাতকের ফেস করতে হবে। তারপরে রক্ষা পাবে, কিন্তু তার আগে কিন্তু অশান্তি রয়েছে, তার আগে ঝামেলা স্ট্রেস গুলো রয়েছে। তাহলে জাতক কিন্তু কোনোভাবেই এই ঝঞ্ঝাট থেকে বেরোতে পারছে না। তাহলে ভালো বললেও হবে না, খারাপ বললেও হবে না। এখানে আমাদের একটা রয়েছে, আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে যাদেরকে আমরা বলবো সুপার সাকসেসফুল, তাদের চার্টে আমাদের অ্যাটলিস্ট অ্যাভারেজ যারা সুপার সাকসেসফুল, তাদের চার্টে একটা থেকে দুটো গ্রহ আমরা বক্রী দেখতে পাবো। কারণ বক্রী গ্রহ কি আমাদেরকে কি দেয়? আমাদেরকে প্রচুর এনার্জি দেয়। কি করে এনার্জি দেয়? আমরা আগের দিন পড়েছি বক্রী গ্রহ কখন বক্রী হয়, যখন তারা পৃথিবীর কাছে। তাহলে পৃথিবীর কাছে চলে এসছে, সেই সময় তারা বক্রী হচ্ছে। এবার এই যে কাছে এসে গ্রহটা বক্রী হলো, তার মানে সেই গ্রহটার ইম্প্যাক্ট পৃথিবীর উপরে বেশি। সেই সময় যার জন্ম হয়েছে, তারপরেও সেই ইম্প্যাক্ট বেশি। তাহলে সেই লোকটার মধ্যে রয়েছে হিউজ এনার্জি লেভেল। তাহলে সেই লোকটার মধ্যে পৃথিবী বদলানোর ক্ষমতা রয়েছে। সেই লোকটা কিন্তু পৃথিবীর যে কোনো বিষয়কে কন্ট্রোল করতে পারে, যে কোনো সমস্যা, যে কোনো ডিস্টারবেন্সকে সে ট্যাকল করতে পারে। সুতরাং বক্রী গ্রহের এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। নোডস গুলো, নোডস মানে হচ্ছে রাহু আর কেতু। নোডস হচ্ছে রাহু আর কেতু, এরা সবসময় বক্রী থাকে। যদিও যদি আমরা রাহু কেতু ট্রু মোশন ক্যালকুলেট করি, আমরা মিন রাহুকে দেখি। মিন রাহু মানে হচ্ছে গড় রাহু, তাকে আমরা দেখি বলে তাকে সব সময় বকরি দেখি। কিন্তু যদি আমরা ট্রু রাহু ট্রু কেতুকে দেখি, তাহলে কিছু কিছু সময় তারা মার্গীয় হয়ে থাকেন। এনিওয়ে, বকরি গ্রহরা হচ্ছে সুপার পাওয়ারফুল প্ল্যানেটস, এটা আমাদের মাথায় রাখতে হবে।
এখানে একটা তারা বল পাচ্ছেন, সেই বলটার নাম হচ্ছে চেষ্টা বল। গ্রহরা যেহেতু পৃথিবীর কাছে, তাই তারা চেষ্টা বল প্রাপ্ত হচ্ছেন, এবং চেষ্টা বলের কারণে গ্রহগুলো আমাদেরকে স্পেশাল ব্যাকআপ দিতে সক্ষম। তাহলে আমরা গ্রহকে বাইরে থেকে ইউজ করতে পারি। আমরা রেমিডি দিয়ে সেই গ্রহটাকে তুষ্ট করবার চেষ্টা করে গ্রহকে আমরা মোটিভেট করতে পারি, গ্রহকে আমরা ডেভিয়েট করতে পারি। অর্থাৎ আজকেই একটা ক্লায়েন্ট আমি দেখলাম, আজকে ক্লায়েন্টের একটু হঠাৎ করে চাপ কেন বেশি হয়ে গেছিল বুঝতে পারলাম না। তার মধ্যে লোকজন বিশাল রেগে মেগে আমার কাছ থেকে গেছে। লাস্টে ক্লায়েন্টদেরকে আমি সময় দিতে পারিনি, তাদেরকে আমি অনলাইনকে দিয়ে দেবো। তো এবার আহ তাদের মধ্যে একজন, তার কুণ্ডলিতে সে হচ্ছে গিয়ে ব্যবসা করেন, এবং ব্যবসা করবার ক্ষেত্রে তার বারংবার প্রবলেম আসে, এবং ব্যবসার ক্ষেত্রে তিনি ডিস্টার্ব ফেস করেন। তো এবার আজকে এসছেন, তার দশা চলছে বৃহস্পতির অন্তর্দশা। বৃহস্পতি রয়েছে হচ্ছে গিয়ে সম্ভবত সিক্স না এইট এরকম একটা ঘরে। তো ব্যবসা ভালো যাচ্ছে না। আর তাই বললাম, ব্যবসা যে ভালো যাচ্ছে না আপনি হ্যাপি হয়ে যান, কারণ বৃহস্পতি কি করছে আর বৃহস্পতি কি করতে পারে। বৃহস্পতি 6 বা 8 রয়েছে, রোগ বাঁধিয়ে দিতে পারে। বৃহস্পতি বড় রকমের সমস্যা এনে দিতে পারে, সেখানে একটু ব্যবসা খারাপ যাক না, ব্যবসার উপর দিয়ে যাচ্ছে, ইট ইজ ভেরি গুড। তো ব্যবসার উপর থেকে যদি প্রবলেমটা পাস করে যায়, তাহলে অন্য জায়গায় অন্য ক্ষেত্রে প্রবলেম অনেক কম হবে। সেটা আমাদের জন্য ভীষণ ভীষণ ভাবে বেটার, তাই না? যদি আমরা দেখি যে আমাদের আহ কান কাটা যাবে নয় হাত কাটা যাবে, তো আমরা কি বলবো, যা বাবা কানটা নিয়ে যা। হাত কাটা গেলে পর তো আমার কাজকর্ম বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে বৃহস্পতি ষষ্ঠপতির অন্তর্দশা, তাহলে রোগ বৃদ্ধি অথবা কর্মক্ষেত্রে বাধা। ষষ্ঠ মানে হচ্ছে সপ্তমের দ্বাদশ। খেয়াল করুন, ষষ্ঠ মানে হচ্ছে সপ্তমের দ্বাদশ। তাহলে ষষ্ঠ ভাবস্থ বৃহস্পতি সে সপ্তমের ব্যয় করাচ্ছে, ক্ষতি করছে। তাহলে এই যে ক্ষতি করছে, এটা বেটার। দেহের ক্ষতি করার থেকে ব্যবসার ক্ষতি করা বেটার। অল্প বিস্তর ব্যবসায় সমস্যা চলছে, বিরাট সমস্যা কিছু নয়, বাট অল্প বিস্তর প্রবলেম, সেটা হচ্ছে গিয়ে চলছে। তাহলে আমরা এটাকে ডেভিয়েট করতে পারি। আমাদের একজন প্রখ্যাত জ্যোতিষী, তার শরীর খুব খারাপ যাচ্ছে, তার হার্টে একটা ফুটো ধরা পড়েছে, হার্টে ছিদ্র ধরা পড়েছে, একটা স্পট এসছে, যে কারণে তিনি প্রচন্ড বিপর্যস্ত। তাহলে হার্ট মানে কোন ঘর? হার্ট মানে চতুর্থ ঘর। তখন তাকে আমি সাজেশন দিলাম যে আপনার কোনো একটা বাড়ি যদি বিক্রি হয় রিসেন্ট, কিছুটা লস করে বাড়িটা বেচে দিন। এমন পরিমাণ লসটা করতে হবে যাতে আপনার বুকটা যেন ফেটে যায়। বলে না একটা কথা, যে বুক ফেটে গেল খুব দুঃখে। তো আপনারা চেনেন সেই অ্যাস্ট্রোলজারকে, তো সেই অ্যাস্ট্রোলজার এই কাজটা করলেন, এবং এই অ্যাক্টিভেশন থিওরি, যেটা যেটার উপর আমার দখল আছে, তো সেই অ্যাক্টিভেশন থিওরিকে কাজে লাগিয়ে আমরা বাড়িটাকে যে বিক্রি করিয়ে দিলাম, সেটাতে তার লস হলো, ক্ষতি হলো, ক্ষয় হলো, এবং তার সম্পদের যে ক্ষয় হলো, এটাতে কিন্তু তার ফোর্থ হাউসের বাকি জিনিসগুলো বাঁচলো, এবং এই বাকি জিনিসের মধ্যে তার হৃদয়টাও সেই যাত্রা বেঁচে গেল। হৃদয়টা বেঁচে গেল অর্থাৎ তার বুকে যে সমস্যার সম্ভাবনা ছিল, সেইটা বেঁচে গেল, এবং কোন রকম অপারেশন ছাড়াই হঠাৎ করে ধীরে ধীরে আপনা আপনি তিনি সুস্থ হয়ে উঠতে লাগলেন। তবে বাইরে অনেক ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করিয়েছেন, ট্রিটমেন্ট করেও দেখা গেছে যে কোনো প্রবলেম হয়নি, এবং ওই প্রবলেম থেকে উনি ফ্রি হয়ে গেছেন। তো এইভাবে আমরা গ্রহদেরকে বাইরে থেকে ডাইভার্ট করতে পারি, বাই আওয়ার কর্মা অ্যান্ড বাই এনভায়রনমেন্ট। আমরা বারবার বলছি, এখন 3টে বিষয় রয়েছে। একটা হচ্ছে প্রারব্ধ, 2 নম্বর হচ্ছে কর্মা, আর 3 নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট। তাহলে এই দুটো দিয়ে কিন্তু প্রারব্ধকে কন্ট্রোল করা যায়, এবং 3টে মিলেই তৈরি হবে আমাদের ভাগ্য। যখন কোনো মানুষ আপনাদেরকে ধরবে যে কি বলছো তোমরা জ্যোতিষ, এই সেই হাবি জাবি, তখন যদি প্রপার লজিক আপনার কাছে থাকে, তাহলে সেই মানুষটা কিন্তু আপনাকে হারাতে পারবে না, বা আপনার কাছে সেই মানুষটা নিচু হতে বাধ্য। কিন্তু আপনি যদি এখন চিৎকার করতে থাকেন, না আমার জ্যোতিষ বিজ্ঞান, আমার জ্যোতিষ বিজ্ঞান, তাহলে কিন্তু আপনি মুশকিলে পড়বেন, তখন আপনি প্রুভ করতে পারবেন না। আপনি যদি নিজের লিমিটেশনটা জানেন, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হবে আপনার জন্য, যে কোনো মানুষকে যে কোনো বিষয়কে ট্যাকল করবার জন্য। এর জন্য আমাদের দর্শন পড়তে হবে, আমরা পড়বো। এনিওয়ে, আমাদের বলটার নাম হচ্ছে চেষ্টা বল, অর্থাৎ চেষ্টা বল হচ্ছে ট্রাইং ফোর্স বা চেষ্টা বল। এটা রেট্রোগ্রেড প্ল্যানেটদেরকে অনেক বেশি বলবান করে তোলে। এর পরের পয়েন্টটা হচ্ছে ভীষণ 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 গুরুত্বপূর্ণ।
All retro planets are karmic in nature and got unfinished agenda of past birth. আমাদের প্রচুর মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন আসে যে এই জন্মে তো আমি মানুষ হয়েছি, আগের জন্মে আমি কি ছিলাম, কি কাজ করেছি, এটা জানার আগ্রহ বহু মানুষের মধ্যে থাকে। এবং রিসেন্টলি আমি রিইনকার্নেশন নিয়ে টুকটাক পড়াশোনা করছি। তো সেইখানে হচ্ছে গিয়ে এই রিইনকার্নেশনের যে সোর্স, রুট, যে বীজ, সেটা কিন্তু বকরি গ্রহের মধ্যে থাকে। এই ওয়ার্ডটা আপনারা লক্ষ্য করুন, আনফিনিশড এজেন্ডা অফ পাস্ট বার্থ, অর্থাৎ রেট্রোগ্রেড প্ল্যানেট গুলো তাকে আগে, পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। খুব লক্ষ্য করুন, রেট্রোগ্রেড প্ল্যানেট গুলো আমাকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পেছনের দিক মানে হচ্ছে পাস্ট বার্থ। তাহলে এই রেট্রোগ্রেড প্ল্যানেটস গুলোর কন্ডিশন, কম্বিনেশন, প্রেজেন্স, সেগুলো আমার আনফিনিশড এজেন্ডা। মাথায় রাখুন, আনফিনিশড এজেন্ডা, নট আনফিনিশড প্রফেশন, ইট ইজ আনফিনিশড এজেন্ডা। অর্থাৎ যা যা উইশ আমি ফুলফিল করতে পারিনি, সেই সমস্ত উইশ, সেই সমস্ত প্রাপ্তি, সেগুলো আমার জীবনে করে দেওয়ার চেষ্টা করবে এই সময়। এবং পেছনের দিকে নিয়ে গিয়ে পাস্ট বার্থের সঙ্গে অ্যাটাচ করার চেষ্টা, সেটা কিন্তু রেট্রোগ্রেড প্ল্যানেটরা করবে। এবং রেট্রোগ্রেড প্ল্যানেটরা কার্মিক। এবং আমার জীবনের যে ইন্ট্রিনসিক কোয়ালিটি, একজন মানুষ তিনি কেমন, একদম গভীরভাবে দেখলে তিনি কেমন, যেমন আমাকে দেখে আপনাদের মনে হচ্ছে এ তো খুব ভালো লোক, কিন্তু বেসিক্যালি কি আমি ভালো লোক? একদম না। তাহলে এইটা হচ্ছে ইন্ট্রিনসিক কোয়ালিটি। এই ইন্ট্রিনসিক কোয়ালিটিকে আইডেন্টিফাই করবার জন্য আমাদের ওই রেট্রোগ্রেড প্ল্যানেটস গুলোকে বুঝতে হবে। রিইনকার্নেশন, পাস্ট বার্থ নিয়ে একদিন আমি একটা স্পিচ দেবো, অসাধারণ অসাধারণ, আপনাদের মানে মন ভরে যাবে যেদিনকে আমি ওটা বলবো। মানে এরকমও হয়েছে যে আমি পড়ছি, পড়তে পড়তে হঠাৎ করে আমাকে ওয়াশরুম যেতে হচ্ছে, যেতে হবেই। তো বই বাহাতে ডান হাতে করে নিয়ে আমি হাঁটা দিয়েছি, বই চোখ রয়েছে, হোঁচট খেয়েছি, কিন্তু বই বন্ধ করিনি, বই পড়তে পড়তে আমি গিয়ে বসে পড়েছি এবং বসেও কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছি। ওখানকার কাজটা কমপ্লিট হয়েছে, উঠিনি, ঘরে বসে বসে পড়ছি। এত ইন্টারেস্টিং, যেদিনকে আমি একটা ভালো প্রেজেন্টেশন রেডি করে আপনাদেরকে ডিসকাস করব, ভীষণ ভালো লাগবে। ওকে, আচ্ছা, এখানে রেট্রোগ্রেড প্ল্যানেটের মধ্যে আরেকটা ঘটনা রয়েছে, সেটা হচ্ছে রিপিটেশন। রিপিটেশন মানে হচ্ছে গিয়ে পুনরাবৃত্তি। তো বক্রী গ্রহরা উল্টো দিকে ঘোরে, বক্রী গ্রহরা ব্যাকওয়ার্ড মোশনে ঘোরে। অর্থাৎ জীবন এগিয়ে যাচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু বক্রী গ্রহরা পেছন দিকে যাচ্ছে। তাহলে এই পেছন দিকে গিয়ে একই ঘটনার মুখোমুখি হওয়া, সেটা কিন্তু বক্রী গ্রহরা করতে চেষ্টা করবে। একই ভুল বারবার করা, একই দোষ বারবার করা, একই সমস্যায় বারবার পড়া, এই ব্যাপারগুলোকে রেট্রোগ্রেড প্ল্যানেটসরা ইন্ডিকেট করে। এটা আমাদেরকে বুঝতে হবে। রেট্রো প্ল্যানেটস guide us to learn their significance minutely by making us repeat their significance again and again, so we master and understand them thoroughly. তো এখানে খেয়াল করুন যে বকরি গ্রহরা তাদের যে অস্তিত্ব, তাকে বোঝানোর জন্য, তাকে প্রতিষ্ঠিত করবার জন্য আমাদেরকে একই পথে বারংবার ঘোরায়, একই পথে বারংবার মুভ করায়। এবং তারা যে পথকে নির্দেশ করছে, সেই ঘটনা আমাদের জীবনে বারবার ঘটে। তাহলে ষষ্ঠ ভাবে যদি বকরি গ্রহ থাকে, কিংবা ষষ্ঠপতি যদি বকরি হয়ে থাকেন, তাহলে একই রোগে বারবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা, একই দোষ, একই ত্রুটি বারবার করবার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায়। নেক্সট পয়েন্ট, retro planets give result of previous house so that important areas and need to be understood. সুতরাং বকরি গ্রহ যদি ভাবস্ফুট বিন্দুর পেছনে থাকে, কম ডিগ্রিতে থাকে, তাহলে তারা রেজাল্ট দেবে আগের ঘরের। অর্থাৎ আগের ঘরে কি ঘটেছে সেটা তারা আমাদেরকে গাইড করবে, সেটা আমি একটু আগে আপনাদেরকে বুঝিয়েছি। এরপরে বলছে বকরি গ্রহ যদি আপনাকে ধরে, তাহলে চুপচাপ ধৈর্য ধরে বসে থাকতে হবে, এটা একেবারেই নয়। আপনারা প্রচুর কাজ করবেন, সেটাতে আমি আসছি, এটা আমি বলছি। 8 নম্বর পয়েন্টে বলছে রেট্রো ক্যান মেক অর ব্রেক এ চার্ট টু লার্জ এক্সটেন্ট, এক্সল্টেড রেট্রো উইল নট গিভ হাবিজাবি
আচ্ছা, পেশেন্স ইজ দ্য কি রেমিডিজ ফর রেট্রো প্ল্যানেটস? একেবারেই নয়। রেট্রো প্ল্যানেটস আপনার লাইফকে ব্যাকওয়ার্ড মোশনে নিয়ে আসার চেষ্টা করে। এই সময় খুব ভালো রেমেডি হচ্ছে হনুমান চালিসা, খুব ভালো রেমেডি হচ্ছে শিব তাণ্ডব স্তোত্র, রাবণকৃত শিব তাণ্ডব স্তোত্র, সেটা এর জন্য ভীষণ ভালো রেমেডি। এর সঙ্গে মাতঙ্গী স্তোত্র আপনারা পাঠ করতে পারেন ভীষণ ভালো রেমেডি হিসেবে। বক্রী গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে, আপনি বুঝতে পারছেন যে বক্রী গ্রহ আপনাকে ডিস্টার্ব করছে, ড্যামেজ করছে, তাহলে অবশ্যই এই কাজগুলো আপনাকে করতে হবে। 1 নম্বর হনুমান চালিসা, 2 নম্বর হচ্ছে শিব তাণ্ডব স্তোত্র, এবং আমরা এটা করলাম। তার সঙ্গে সঙ্গে আমরা নবগ্রহ স্তোত্র এটা পাঠ করতে পারি। আর অ্যাক্টিভিটি লেভেল, এইটাকে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ মোডে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। সব সময় আপনি অ্যাক্টিভ, কিছু না কিছু কাজের মধ্যে রয়েছেন, এটা হচ্ছে বকরি গ্রহের হিউজ সাপোর্ট দেবে। এরপরে বলছে রেট্রো ক্যান মেক অর ব্রেক এ চার্ট টু লার্জ এক্সটেন্ট। তাহলে বকরি গ্রহরা, এরা জন্মকুণ্ডলীকে বিরাট সমস্যা দিতে পারে, এটা সত্যি সত্যি দিতে পারে, বড় সমস্যা বকরি গ্রহরা দিতে পারে। তারপরে বলছে 9 নম্বর, যেটা আমরা জানতাম, যে এক্সল্টেড রেট্রো প্ল্যানেটস উইল গিভ ডেবিলিটেটেড প্ল্যানেটস রেজাল্ট, অ্যান্ড ডেবিলিটেটেড প্ল্যানেট যদি রেট্রো হয় তাহলে সে উচ্চস্থ গ্রহের মতো ফল দেবে। বেসিক্যালি এটা ভুল কথা। গ্রহরা তাদের কারকত্ব অনুযায়ী ফল দেবে, সে উচ্চস্থতে হোক বা নিচস্থতে হোক। একদম চোখ বন্ধ করে খেয়াল রাখবেন গ্রহদেরকে অ্যাক্টিভ করা, গ্রহদেরকে আইডেন্টিফাই করা, এবং তার এগেনস্টে আমাদের ফল প্রাপ্তির সম্ভাবনা সেটা আমরা দেখতে পাবো। বকরি গ্রহরা আমাদের সাইকোলজিক্যাল লেভেলকে কন্ট্রোল করে। বকরি গ্রহরা সাইকোলজিক্যাল লেভেলকে কন্ট্রোল করে এবং আমাদের বিভিন্ন রকম ইমোশন, আবেগ, চিন্তা, চেতনা, প্রত্যেকটি বিষয়কে একটা রাস্তা দেওয়ার চেষ্টা করে। জীবনে কিছু বাধা বিপত্তি আসলে পরে বকরি গ্রহের মাধ্যমে আমরা সেই বাধা বিপত্তি গুলোকে ওভারকাম করতে পারি। তবে বকরি গ্রহ বহু সময় টেনশন, ডিপ্রেশন, হতাশা ইত্যাদি দিয়ে থাকে, বারবার ব্যর্থতা, সেটাও বকরি গ্রহে দিয়ে থাকে, এবং আলটিমেটলি সাকসেস দিয়ে দেয়। When a planet is in retrograde motion, it moves in a clockwise direction. বকরি গ্রহরা সবসময় ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে। মানে 6টাকে যদি আমরা নিচের দিক ধরে থাকি, তাহলে 6 থেকে উপরের দিক, সেটা হচ্ছে 1-এর ঘর, সেদিকে পেছনের দিকে ঘুরতে ঘুরতে বকরি গ্রহরা মুভ করবে। 12 নম্বর পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট। Instead of normal aspect, retrograde planets aspect on the previous house too. বকরি গ্রহরা সবসময় আগের ঘরে, দ্বাদশ ভাবের উপরে প্রভাব বিস্তার করে। প্র্যাকটিক্যালি যদি আপনারা দেখেন যে বকরি গ্রহরা, তারা 12 নম্বর এবং 2 নম্বর এই দুটো ঘরকেই প্রভাব বিস্তার করে। বকরি গ্রহ যে জায়গাটা থাকে সেই গ্রহের আগের ঘর, সেই গ্রহের পরের ঘর, দুটোকেই তারা ড্যামেজ করার চেষ্টা করে। আর একটা সিস্টেম রয়েছে, একটা নিয়ম রয়েছে, বুধ 21 দিনের জন্য বকরি হয়। মঙ্গল মঙ্গল, বৃহস্পতি, শনি, শুক্র, এরা একবার রেট্রোগ্রেড হয়। মঙ্গল রেট্রোগ্রেশনে মোটামুটি 80 দিন থাকে, মঙ্গলের বক্রী অবস্থা মোটামুটি 80 দিন। শুক্রের বক্রী অবস্থা 42 দিন, বৃহস্পতির বক্রী অবস্থা 120 দিন, আর শনির যে বক্রী অবস্থা সেটা হচ্ছে 138 দিন। মানে নিজের ক্যারিয়ারের একটা বড় সময় গ্রহরা কিন্তু বক্রী অবস্থায় থাকে। আচ্ছা, এটা একটা চার্ট, এটা একটু লক্ষ্য করুন।
এই চার্টে আমরা পাচ্ছি লগ্নে বক্রী বৃহস্পতি। লগ্নে বৃহস্পতি মানেই হচ্ছে গিয়ে ভীষণ সেন্সিটিভ, ভীষণ সেন্টিমেন্টাল। তার সঙ্গে সঙ্গে এই জাতক, সে হচ্ছে গিয়ে ভীষণ সোশ্যাল। বাড়ির যে সমস্ত রিলেশনস গুলো রয়েছে, বাড়ির যে সমস্ত লোকজন রয়েছে, তাদের সঙ্গে খুব ভালো অ্যাটাচমেন্ট। কিন্তু বক্রী বৃহস্পতি লগ্নে থাকার কারণে তার কিন্তু বহু সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবে। সমস্ত রকম অশান্তি, ঝামেলা, এইগুলো হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আহ এই মানুষটার ক্ষেত্রে লগ্নে বৃহস্পতি অ্যাগ্রেসিভ করে তুলবে, মাথা গরম করার টেন্ডেন্সি সেগুলো বাড়াবে, সোশ্যাল বিহেভিয়ার সেটা নষ্ট করতে চাইবে। এই মানুষটার ক্ষেত্রে একাধিক প্রেমজ সম্পর্ক নষ্ট হতে যেতে দেখতে পাওয়া গেছে, এবং প্রত্যেকেই খুব আহ ঠিকঠাক লোক। বৃহস্পতি এর মধ্যে পড়াশোনার ক্ষেত্রেও কিছু সমস্যা তৈরি করে দিয়েছে। কিন্তু এই মহিলার মধ্যে অ্যাকচুয়ালি এই প্রচন্ড ফিকল মাইন্ডেড। এ যে আলাদা করে কিছু করবে, আলাদা নতুন কিছু ভাবনা চিন্তা করবে বা ইয়ে করবে, সেগুলো ভাবনা চিন্তা করবার যে জায়গাটা, সেটা এই ক্ষেত্রে বৃহস্পতি নষ্ট করে দিচ্ছে। এরপরে হচ্ছে শনি, মঙ্গল, বুধ, এরা প্রত্যেকেই বক্রী। তাহলে মঙ্গল একাদশে বক্রী। যে পরিমাণ আয় হওয়ার কথা, সোজা পথে সেই পরিমাণ আয় হবে না। বুধ বক্রী থাকার কারণে বুধের যে বক্রী হওয়া, এটা কিন্তু খুব একটা নেগেটিভ নয়। কিন্তু রবির 9 ডিগ্রি 52 মিনিটে বুধ বক্রী হয়েছে। এটা অবশ্যই বুধের জন্য এবং রবির জন্য কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্যারি করে। তাহলে এই সময়, এক সেকেন্ড, এই সময় এই জাতকের জীবনের যে পজিটিভিটি, জাতকের জীবনের যে উন্নতি, সেগুলো বৃহস্পতি করার চেষ্টা করলেও বাকিরা, অর্থাৎ বাকি বক্রী গ্রহরা, তারা কিন্তু বৃহস্পতিকে অপোজ করবে। ইনফ্যাক্ট বৃহস্পতি নিজেও বক্রী, এবং বৃহস্পতি নিজেও নিজেও বক্রী হওয়ার কারণে বৃহস্পতির কিন্তু স্ট্রেসের মাত্রা অনেকটাই বেশি। এখানে দেখুন বৃহস্পতি, সে হচ্ছে কি একাদশপতি। বৃহস্পতি এখানে বসে পঞ্চমকে দেখছে। তাহলে এই দশাতেই একটা রিলেশনশিপে গিয়েছিল, কিন্তু গিয়ে সে রিলেশনশিপটা কন্টিনিউ করতে পারেনি। তার ফিকল মাইন্ডেড বিহেভিয়ারের জন্য তার রিলেশনশিপ ছুটে পালিয়ে গেছে। এই চার্টে রয়েছে শনি এবং বৃহস্পতি, এরা দুজনেই বক্রী। আর সপ্তম ভাবে রয়েছে রবি এবং বুধ। তো রবি এবং বুধ এদের ম্যারেড লাইফে সেপারেশন কি ইন্ডিকেট করে? তাহলে রবি এবং বুধ ম্যারেড লাইফের সেপারেশনকে ইন্ডিকেট করা সত্ত্বেও এই মানুষটা কিন্তু দিব্যি ভালো আছে। এই এক ভদ্রমহিলা, এর আগে একটা বিয়ে হয়েছিল, আর তারপরে সে একটা নতুন বিয়ে, আরেকটা বিয়ের জন্য প্রিপারেশন নিয়েছে, আরেকটা বিয়ে করেছে। কিন্তু সমস্ত কিছু মিলেমিশে এরা যে বিরাট হ্যাপি হবে, সেটা কিন্তু এরা হতে পারেনি। তাহলে মোটামুটি বকরি গ্রহের যে থিম, সেটা আমরা বুঝতে পারলাম। এবার বকরি হওয়ার টাইম, এটা আমাদেরকে বুঝতে হবে। এই বকরি হওয়ার টাইমটা করবার পরে আপনাদের যদি বকরি নিয়ে আরো কিছু প্রশ্ন থাকে, সেটা আমি সলভ করবার চেষ্টা করব। তাহলে বুধ 4 মাসে একবার বকরি হয়। শনি বকরি হয়। না, আহ, 4 মাসে বুধ একবার বকরি হয়, 21 দিনের জন্য থাকে। মঙ্গল
মোটামুটি 80 দিনের জন্য বকরি হয়, 80 দিন মানে প্রায় 2.5 মাস প্লাস। শুক্র বকরি হয় 42 দিনের জন্য। বৃহস্পতিকে বকরি হতে দেখতে পাওয়া যায় 120 দিনের জন্য। আর শনিদেব তিনি অ্যাপ্রক্সিমেটলি 138 দিনের জন্য বকরি হন। তাহলে আরেকবার বলি, বুধ বকরি হয় 21 দিনের জন্য। আমাদেরকে খেয়াল রাখতে হবে কোন গ্রহ কখন কোন সময় বকরি হচ্ছে। মঙ্গল বকরি হয় 1.5 মাসের, সরি, 80 দিনের জন্য, 3 মাসের থেকে সামান্য কম। শনিদেব বকরি হন 138 দিনে। আর শুক্র, সে বকরি হতে দেখতে পাওয়া যায় 42 দিনের জন্য। সুতরাং যখন কোনো গ্রহ কি অবস্থায় আছে ছবি দেখে আমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারবো যে এই গ্রহটা বকরি অথবা এই গ্রহটা বকরি নয়। এই 14 নম্বর পয়েন্টটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। When Mars, Saturn, and Jupiter are at an angular separation of about 120 degree or more than, তাহলে স্যাটার্ন বিকামস রেট্রোগ্রেড। অর্থাৎ যদি বৃহস্পতির সঙ্গে চাঁদের কম্বিনেশন বা চাঁদের কানেকশন সেটা 120 ডিগ্রি, চাঁদের নয়, বৃহস্পতির সঙ্গে রবির কানেকশন যদি 120 ডিগ্রির বেশি হয়, তাহলে আমরা বলবো যে এই বৃহস্পতি সে কিন্তু বক্রী হয়েছে। মঙ্গলের ক্ষেত্রেও সেম, বাট টাইম ডিউরেশনটা হচ্ছে 80 দিন। রাহু কেতু এরা তো সবসময় বক্রী থাকে। শনিদেব তিনি বক্রী হতে পারেন। তাহলে মোটামুটি আমাদের আজকের যে প্রশ্ন সেগুলো আমাদের করা হয়েছে। আর রেট্রোগ্রেড প্ল্যানেট নিয়ে আর একটা ছোট্ট সেশন হবে, সেটা হচ্ছে কোন রেট্রোগ্রেড প্ল্যানেট সে হচ্ছে গিয়ে কিরকম ফল দিয়ে থাকে। তাহলে মোটামুটি বক্রী গ্রহ সম্পর্কে একটা সাধারণ কনসেপ্ট আমাদের মধ্যে এলো। আরো যখন আমরা প্র্যাকটিস করব তখন আমাদের আরো ডিটেইল কনসেপ্ট তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এবার বক্রী গ্রহ নিয়ে আপনাদের যা যা প্রশ্ন সেগুলো একটু এক এক করে করতে পারেন। স্যার হ্যাঁ, স্যার জুপিটার স্যাটার্ন এগুলি তো অনেকদিন পর পর বকরি হয়। তো এগুলি যদি কারো চার্টে বকরি অবস্থা থাকে তার মানে কি বোঝা যাবে যে এগুলি মানে তার লাইফ মানে ভালো হবে আফটার 30 ইয়ার্স বা 35 ইয়ার্স এমন কিছু বোঝাবে? যদি দশা ভালো মানে চলে তাহলে ভালো হবে। মধ্য বয়সের পর। মধ্য বয়সের পর জেনারেলি বৃহস্পতির দশা, শনির দশা, এগুলো ভালোই দশা। শুক্রের দশা খুব ভালো দশা। কিন্তু মাঝে যদি কেতুর দশা পড়ে যায় তাহলে কিন্তু গন্ডগোল হবে। ঠিক আছে স্যার। তারপরে আর কারোর কোনো প্রশ্ন? স্যার আমার একটা কোশ্চেন আছে, কিন্তু এই মানে রেট্রো রিলেটেড না। আজকে আমরা লেট্রো করি, পরের দিন আমরা হচ্ছে কি অন্য চ্যাপ্টারে যাবো। আচ্ছা স্যার হুম। স্যার রেট্রো প্ল্যানেট যদি ধরুন স্যাটার্ন জুপিটার এটা যদি রেট্রো থাকে তাহলে আমরা কি বলতে পারি যে ও ধার্মিক চিন্তার হবে না এমন কিছু না, বোঝাবে স্যাটার্ন বা সোশ্যাল জুপিটার এরা যদি সোশ্যাল মেনটেন? রেট্রোগ্রেড থাকে তাহলে আমরা এটা বলতে পারবো না। আচ্ছা, না এরা তো না বলছি এরা তো মানে বেসিক্যালি ধর্ম নিয়ে বা আধ্যাত্মিকতার দিক দিয়ে একটু মেনটেন করতে শিখায়। যখন এর আমি বকরি হবে একদম তারা তো একটু সিম্পল বলবো, বিপরীত রেজাল্ট দেওয়ার চেষ্টা না করবে। বিপরীত নয়। ধরুন একটা লোক, তার 8 নম্বর ঘরে শনি আছে, তাহলে সে স্পিরিচুয়াল,
এতে কোনো সংশয় নেই। এবার এই শনিটা যখন 8 নম্বর ঘরে বক্রি হয়ে গেল, তখন তার মধ্যে স্পিরিচুয়ালিজমের মধ্যে সে লজিক খুঁজতে শুরু করলো। তোমায় বিশ্বাস করব, কিন্তু কেন বিশ্বাস করব? তুমি মা কালী, তোমাকে আমি রেসপেক্ট করব, সবই করব, কিন্তু তোমার এই রেসপেক্টের কারণটা কি? কেন আমি তোমাকে রেসপেক্ট করব? তাহলে তার আগে তুমি কিছু করে দাও, কিংবা হচ্ছে কি তুমি দেখাও যে তুমি আছো, কিংবা তুমি প্রুভ করো যে তুমি পাওয়ারফুল, তাহলে আমি রেসপেক্ট করব। কিন্তু এই রেসপেক্টটা এলো, যখন রেসপেক্টটা এলো তখন কিন্তু সেটা আলটিমেট চরম রেসপেক্ট, বাকি কোনো কিছুর সঙ্গে কম্পেয়ার করা যাবে না। এই রেসপেক্ট অর্থাৎ বকরি শনি অষ্টমে থেকে যে রেসপেক্ট তৈরি করলো, যে স্পিরিচুয়ালিজম এনে দিল, একবার এসে গেল, তো সেটা আনলিমিটেড। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, কিন্তু বুঝতে তার আগে পেরেছি যে আমি কিন্তু। মেনে নেবো চট করে যে তোমার, আমার এটা এটা স্পিরিচুয়ালিজম, বাবা বলেছে তাই আমি স্পিরিচুয়াল, এরকম নয়। হ্যাঁ, বলো। রেট্রো প্ল্যানেট যদি সব বর্গোত্তম হয়। রেট্রোগ্রেড প্ল্যানেট বর্গোত্তম হলে তার বলবত্তা আরো বাড়বে, এবং যে কুণ্ডলিতে বর্গোত্তম হবে, হতেই পারে নবাংশতে, তাহলে সেই গ্রহটা নবাংশকে ক্যালকুলেট কন্ট্রোল করবে। এটা আমাদের বুঝে নিতে হবে। আর নিচস্থ হয়ে বর্গোত্তম হলে। নিচস্থ হয়ে বর্গোত্তম হলে তার বলবত্তা বাড়বে। আমাদের পরাশরমণি বলে গেছেন, কোন গ্রহ যদি উচ্চস্থ হয়ে বলবান হয়, তাহলে সেই গ্রহের বলবত্তা চরম ধরে নিতে হবে। আর কোন গ্রহ যদি নিচস্থ হয়েও বলবান হয়, তাহলে সেই ক্ষেত্রে নিচস্থ গ্রহ উচ্চস্থ গ্রহের ফল দেবে বলে হিসেব করতে হয়। ওকে স্যার। এসব পরাশরমণি বলে গেছেন। আমাদের লজিক বা আমাদের প্র্যাকটিস এগুলো একটু আলাদাই বলে। তো সেটা পরাশরমণি যেটা বলে গেছেন, ওটা তো আমাদের খেয়াল রাখতেই হবে। স্যার। এনিওয়ে, কয়েকটা প্রশ্ন এসছে, এই প্রশ্নগুলো একটু করে নি। হ্যাঁ, অপূর্ব বলুন। স্যার আমার লগ্ন তুলা, পঞ্চমপতি চতুর্থপতি শনি তৃতীয় আছে বক্রি হয়ে, এটা কি ভালো স্যার? শনি বক্রি হয়ে আছে তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, শনি বক্রি হয়ে থাকাটা এক্ষেত্রে ভালো, আপনাকে ভালো রেজাল্ট দেবে। তৃতীয় যেহেতু বক্রি হয়ে আছে, আপনি ডিগ্রিটা ক্যালকুলেট করে দেখবেন যে ও সেকেন্ড হাউসের রিলেশন কাজ করছে, নাকি ও লগ্নের বা মানে তৃতীয় থেকেও বেরিয়ে আগে আগে চলে এসেছে কিনা, দ্বিতীয় ঘরের প্রভাব দিচ্ছে কিনা, এটা আপনি একটু দেখে নেবেন, বুঝতে পারবেন। তো সেই হুম। ক্ষেত্রে যদি বুঝতে না পারেন, আমাকে চার্টটা পাঠাবেন, আমি দেখে আপনাকে আইডেন্টিফাই করিয়ে দেবো। তবে জেনারেলি তৃতীয় বক্রী শনি খুব ভালো ফল দেয়। আর এই মানুষগুলোকে একটু সাবধান হতে হবে, যাতে করে আপনি কোন রকম রং ইনভেস্টমেন্ট, ভুল জায়গায় টাকা লাগানো, এগুলো করে না ফেলেন। তাহলে কিন্তু হুম। আপনি বিপদে পড়বেন। যে এমন জায়গায় টাকা লাগিয়ে ফেললেন যে সেই টাকা রিকভার করাটা বেজায় কষ্ট হয়ে গেল। তো এরকম যদি কিছু হয়, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। ও, ঠিক আছে। ঠিক আছে? কিন্তু হ্যাঁ। প্রচন্ড ধৈর্য, যাই করুন না কেন সেটার শেষ দেখে ছাড়বো, এরকম একটা মেন্টালিটি, মানুষকে হেল্প করা, সোশ্যাল রেসপন্সিবিলিটি, এগুলো প্রচন্ড ভাবে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ স্যার, এটা ঠিক আছে, আমার খুব ধৈর্য, আমি যেটা করব সেটা খুব মনোযোগ সহকারে। হ্যাঁ, কিন্তু এটা যদি বকরি হয়ে যায়, তখন কিন্তু কিছু লোক আপনাকে প্রতারিত করতে পারে, আপনাকে মিসগাইড করতে পারে, আপনাকে ইউজ করতে পারে। সেই জায়গাটা আপনাকে বুঝে নিতে হবে। হুম, ঠিক। স্যার কেতু কেতু মিডল এজে যদি কেতু দশা শুরু হয় তো কি নেগেটিভ এফেক্ট বা কি এফেক্ট হতে পারে? কেতু হচ্ছে একটা গ্রহ যাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সঙ্গে সঙ্গে রামায়ণ মহাভারত কিনে নিতে হবে, পুরাণ কিনে নিতে হবে, কিনে নিয়ে পড়া শুরু করতে হবে। সকালবেলা 20 মিনিটস মেডিটেশন করতে হবে, এবং করে হচ্ছে গিয়ে তার সঙ্গে সঙ্গে পরিবার থেকে আস্তে আস্তে নিষ্পৃহ হওয়ার একটা চিন্তা করতে হবে। সব সময় মনে করতে হবে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম, আমি আলটিমেট, আমি সব, আমি থাকলে বাকি সব ওকে। আমি যদি না থাকি বা আমি যদি কোনো কারণে সমস্যায় পড়ি, তাহলে বাকিরা সমস্যায় পড়বে। পৃথিবীর কোনো কিছুই আমার নয়, পৃথিবীর কোনো কিছুর জন্যই আমি আলটিমেট নই। এই চিন্তাগুলো শুরু করতে হবে, পুরাণ পড়তে হবে, নিরামিষ খাওয়া শুরু করতে হবে। কেতু কনফিউজড হয়ে যাবে, কেতু তখন ভালো রেজাল্ট দিতে বাধ্য। স্যার এটা কি করতে হয় না এরকমটা হয়েই যায়? না, করতে হয়। কারোর কারোর ক্ষেত্রে আচ্ছা। হয়ে যায়, আর বেশির ক্ষেত্রে করতে হয়। যদি করতে পারে, সে যদি করতে পারে, তাহলে সে বিশাল জায়গায় যায়। স্যার, তুলা লগ্নে মঙ্গল যদি হচ্ছে মেষ রাশিতে গিয়ে বক্রি হয়, কেমন ফল দিতে পারে? তুলা লগ্নের মঙ্গল সক্ষেত্রী বক্রী, বক্রীটা কোথায় রয়েছে?
কোন ঘরের দিকে যাচ্ছে, এটা কি 8-এর দিকে, যা 7-এর দিকে যাচ্ছে, এটা 6-এর দিকে যাচ্ছে, এটাকে দেখতে হবে। দেখে তারপরে হচ্ছে গিয়ে ডিসাইড করতে হবে যে এটা কি ফল দেবে। বকরি ঘরের বকরি ঘরের ওপর কি দৃষ্টিপ্রাপ্ত হলেও আলাদা ফল আশা করা যায় অন্য বক্রী কোনো গ্রহ গ্রহে? পাওয়ারফুল গ্রহ। দৃষ্টি যদি ভালো শুভ গ্রহের দৃষ্টি পায়, মঙ্গল যদি বৃহস্পতি দৃষ্ট হয়ে থাকে তুলা লগ্নে, হ্যাঁ, ভালো রেজাল্ট, লগ্নে বৃহস্পতি আছে। ভালো রেজাল্ট দেবে, ভীষণ ভালো রেজাল্ট দেবে। কিন্তু প্রচুর অবস্ট্রাকশন দিয়ে দেবে। তুলা লগ্নের বৃহস্পতি লগ্নে মানে তার জীবন ভাজা ভাজা। আর কি আপনার হচ্ছে বিবাহ জীবনেও সমস্যা দিতে পারে? বিবাহিত জীবনে মঙ্গল ভালো রকম সমস্যা দিতে পারে। এবং এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সপ্তমে যদি বক্রী মঙ্গল বৃহস্পতি দৃষ্ট হয়ে বলবান অবস্থায় অবস্থান করে, তাহলে অতিরিক্ত যৌন কামনা বৃদ্ধিকে ইন্ডিকেট করে। তবে বৃহস্পতি যেহেতু দৃষ্টি রয়েছে, সেই হেতু কিছুটা অল্প বিস্তর নিয়ন্ত্রণ সেটা দেখতে পাওয়া যাবে, কিন্তু স্বামী স্ত্রী অ্যাটাচমেন্টের একটা ঘাটতি দেখতে পাওয়া যাবে। এনিওয়ে, এবার আমরা এখানে কতগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোকে একটুখানি বলে দিই। আচ্ছা, কোন ছকে কোন গ্রহ বক্রী হচ্ছে সেটা কি করে বুঝবো? প্রথমত আমরা যখনই কোনো কুণ্ডলী দেখব, তখন সেই কুণ্ডলীতে লিখে দেওয়া থাকবে যে এই গ্রহটা বক্রী হয়েছে। আমি যদি প্ল্যানেটারি পজিশনস দেখি, যেমন আমরা এখানে হরোস্কোপ বার করলাম, এত দেরি হয় খুলতে, এই যে খুলেছে। তাহলে এইখানে কোনো গ্রহ যদি বক্রী থাকে, এখানে যদি কোনো গ্রহ বক্রী থাকে, তাহলে সাইডে লিখে দেওয়া থাকবে, দেখতে পাওয়া যাচ্ছে। যদি কোনো গ্রহ বক্রী থাকে, তাহলে আমাদের এখানে লেখা থাকবে বক্রী। তাহলে আমরা বুঝতে পারবো এই গ্রহটা বক্রী। এটা হচ্ছে নাম্বার ওয়ান পদ্ধতি বুঝবার। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যদি রবির বিপরীত দিকে গ্রহরা থাকে। এক সেকেন্ড, ধরে নিচ্ছি কোনো একটা গ্রহ, এইখানে রবি, রবির ক্লোজেই সবকটা গ্রহ আছে। এবারে এইখান থেকে বৃহস্পতি এখানে নেই, বৃহস্পতি আছে এখানে, শনি সে এখানে, মঙ্গল এখানে। তাহলে এই সবকটা গ্রহ বক্রী হবে যদি এদের অ্যাঙ্গুলার ডিস্টেন্স 120 ডিগ্রির বেশি হয়। মোটামুটি এরা পাঁচ পাঁচ ঘরের পরে গেলে পরেই এরা বক্রী হয়ে যাবে। এটা দেখে আমরা বুঝবো যে গ্রহটা বক্রী না মার্গী। এরপরে হচ্ছে কি স্যার, আমার তুলা লগ্ন 3rd হাউসে শনি বক্রী কেমন ফল দেবে, এইমাত্র আমরা করলাম। মুনিয়া ইসলাম বলেছেন কর্মক্ষেত্রে আর বিবাহ ক্ষেত্রে বক্রী গ্রহ কেমন এফেক্ট দেয়। আচ্ছা, কর্মক্ষেত্রে বক্রী গ্রহ প্রচুর কার্যকারিতা, প্রচুর কাজকর্ম করে, কিন্তু অ্যাপ্রিসিয়েশনের অভাব, এটা হচ্ছে গিয়ে স্যাটিসফ্যাকশনের অভাব, এটা বক্রী গ্রহ দেয়। দ্বিতীয় যে বিষয়টা বক্রী গ্রহ দেয় বিবাহের ক্ষেত্রে, সেইখানে কোনো কোনো মানুষের ক্ষেত্রে দ্রুত বিবাহ করিয়ে দেয়। বেশিরভাগের ক্ষেত্রেই বিবাহে অযাচিত ঝঞ্ঝাট, ঝামেলা নিয়ে আসে, অশান্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সিংহ লগ্নে বৃহস্পতি বক্রী হলে কি হয়? আহ আমাদের পরের কোশ্চেন যেটা রয়েছে, কর্মক্ষেত্রে আর বিবাহ ক্ষেত্রে বক্রী গ্রহ কেমন এফেক্ট দেয়। পরেরটা হচ্ছে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে হচ্ছে প্রচুর ছুটতে হয়, প্রচুর ভার্সেটাইল জব করতে বাধ্য হতে হয়। আমাদের বক্রী গ্রহের কোন গ্রহের ফল কি সেটা আমরা এখনো পড়িনি। নেক্সট ক্লাসে আমরা এইটা শেয়ার করব যে কোন গ্রহের কি রেজাল্ট বক্রী হলে পড়ে, সেটা আমরা বুঝে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে বক্রী গ্রহ প্রচুর ছোটায়, প্রচুর ছোটায়, আজকে এই কাজ কালকে ওই কাজ, পরশু সেই কাজ তরশু সেই কাজ, এবং কন্টিনিউয়াসলি একটা টেনশন অ্যাংজাইটি যে বকরি, আমি আজকে চাকরি চলে গেল কিনা, এই চাকরির ক্ষেত্রে কে কি ভাবলো, এ আমার নিয়ে কিছু আলোচনা করলো কিনা, এই টাইপের বিষয়গুলোকে ইন্ডিকেট করে। পরের কোশ্চেন রয়েছে, বক্রী গ্রহের নেগেটিভ দিক বাদ দিয়ে পজিটিভ দিক কিভাবে নেওয়া যেতে পারে। এটা যে গ্রহগুলো একটু দুর্বল, দুর্বল বলবো না, যে গ্রহগুলো হচ্ছে কি একটু স্লো রেজাল্ট দেয়,
যেমন বৃহস্পতি, যেমন শনি, এরা বক্রী হলে পরে এদের রেজাল্ট দেওয়ার এবিলিটি বেড়ে যায়, এরা দ্রুত ফল দিতে শুরু করে। ফলে বক্রী গ্রহরা বেটার রেজাল্ট দেওয়ার চেষ্টা করে, তখন বক্রী গ্রহদের থেকে আমরা ভালো রেজাল্ট পাই। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে, পরের কোশ্চেন, মেষ লগ্নে দ্বিতীয়তে মঙ্গল বক্রী হলে কি হবে। তো এটা হচ্ছে গিয়ে পুরোটাই আমাদেরকে দেখতে হবে যে আলটিমেটলি বাকি চার্টটা কি বলছে। তবে শুধু যদি আমরা মঙ্গলকে নিয়ে ভাবি, তাহলে এই জাতক উগ্র বাক্যযুক্ত, এই জাতকের চটজলদি কথা বলার প্রবণতা, ঝগড়া প্রবণ, মানসিক দিক থেকে দুশ্চিন্তাগ্রস্ত, এবং তার সঙ্গে সঙ্গে অস্থিরতার শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের দোষে এই জাতক প্রচুর সম্পত্তি নষ্ট করবে, এবং ঋণ পরিশোধ করতে করতে, ঋণ কেন, কারণ 8 নম্বরের অধিপতি মঙ্গল, ঋণ পরিশোধ করতে করতে এই জাতকের জীবনে প্রচুর স্ট্রেস ফেস করতে হবে। আচ্ছা, দেবযানী ম্যাডাম বলুন এবার। হ্যাঁ, আমি বলছিলাম যে কারোর যদি লগ্নে সিংহ লগ্নে বৃহস্পতি বক্রী হয় তাহলে তার কিরকম ফল হতে পারে? এবার সিংহ লগ্নে যদি লগ্নেই বৃহস্পতি বক্রী থাকে, তাহলে তার হচ্ছে গিয়ে স্মৃতিশক্তির ক্ষেত্রে কিছুটা কমতি দেখা যেতে পারে, একটু অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বাড়বে, সিংহের যে রেসপন্সিবিলিটি লেভেল সেটা কমবে, স্বার্থ চিন্তা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে, পরিবার থেকে আস্তে আস্তে স্লোলি নিজেকে একটু ডিটাচ করে নেওয়ার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই বৃহস্পতির নক্ষত্র অধিপতি যদি মক্ষ ত্রিকোণের সাথে কানেক্টেড হয়, মক্ষ ত্রিকোণ মানে হচ্ছে 4, 8, 12, তার সঙ্গে যদি কানেক্টেড হয়, তাহলে কিন্তু বৃহস্পতি প্রচন্ড স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট দিয়ে দেবে, স্পিরিচুয়ালি আধ্যাত্মিক দিক থেকে ভীষণ রকম কানেকশন বেশি সেটা দিয়ে দেবে। এবং এই বৃহস্পতি জাতক বা জাতিকার মধ্যে একটা একরোখা বিহেভিয়ার, যে আমি একটা বিষয় বাদ দিয়ে আর কোনো দিকে আমি চিন্তা করব না, চাইবো না, এরকম ব্যাপারগুলোকে দিয়ে দেবে। যাই হোক, আজকে তো আমাদের একটু লেট হয়ে গেছিল, তো আমরা যারা আমরা আজকে রয়েছি, আমি কালকে আবার ক্লাসে জয়েনিং এর লিঙ্ক পাঠিয়ে দেবো। কালকেও আমরা এই সমস্ত নিয়ে কিছুটা আলোচনা করবো, এবং অ্যাডভান্সের ক্লাসে আপনারা চাইলে জয়েন করে যাবেন, এই সেম লিঙ্কেই আমাদের ক্লাসটা হবে। তো আজকে আমরা আর কন্টিনিউ করছি না, এই পর্যন্তই। কালকে আবার আমরা সবাই একত্র হব, তখন আবার আমরা পড়াশুনো করব। তাহলে সবাইকে শুভরাত্রি জানাই। আর স্যার, গুড নাইট। ওকে, স্যার গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন। আমি আজকেই ক্লাসটা আপলোড করব।